যদি আমি নবী প্রথমে না উঠি তাহলে কিয়ামতের ময়দানে আরেকটা কিয়ামত হয়ে যাবে। কারণ উম্মত যারা আছে তারা আল্লাহর পক্ষ থেকে বিশাল এই শাস্তি, এই অবস্থা দেখে তারা নবীদের কাছে দৌড়াদৌড়ি করবে। বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে যে আপনি সুপারিশ করুন। বাবা আদম বলবে যে আমি মামলায় আটকা আছি, ওই যে গন্ধম ফল খাইছি, তোমাদের সুপারিশ করতে গিয়ে যদি আমাকে প্রশ্ন করা হয় তখন আমি উত্তর দিতে পারবো, কাজে আমি আমার বিপদ ডাকতে চাই না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে দৌড়িয়ে যাবে উম্মত। মুসা নবীকে বলবে আপনি একটু সুপারিশ করেন, আমরা জান্নাতে যাই। উনি বলবেন দেখো আমি তো একজন দারোগাকে থাপ্পড় মারছি, এক থাপ্পড়ে মরে গেছি, ওই মামলাটা এখনো খারিজ হয় নাই। মামলাটা এখনো কি হয় নাই? খারিজ হয় নাই, এর থেকে আমাকে মুক্তি দেওয়া হয় নাই। অতএব তোমরা যাও নূহ নবীর কাছে। হযরত নূহ নবীর কাছে গিয়ে বলবে আপনি তো আদম সানি, আপনি দ্বিতীয় আদম। অতএব আপনি বাবা আদম আলাইহিস সালামের পরে মহাপ্লাবন হয়েছিল পৃথিবীতে, মাত্র 80 জন মানুষ নিয়ে আবার পৃথিবীর যাত্রা শুরু হয়েছে। আপনি আদম সানি, দ্বিতীয় আদম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। মনে বলছেন আমার বিরুদ্ধে মামলা আছে। কি মামলা? আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছেন আমার ছেলের সম্পর্কে সুপারিশ করতে, কেনান সম্পর্কে। তারপরে যখন আমি দেখলাম আমার ছেলে মানছে না, তাকে বললাম তুমি আছো আল্লাহর প্রতি ঈমান আনো। কয় আমি পাহাড়ের উপরে উঠবো। কয় পাহাড়ও পানিতে ডুবে যাবে। কয় পাহাড়ের উপরে গাছের উপরে উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, সেখানেও পানির হাত থেকে আমি বেঁচে যাব। বাবা বললেন না, তাও তুমি বাঁচতে পারবে না। যখন পুরা পানিতে ডুবে গেছে, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল, ওই বন্যায় নৌকায় ছিল 80 জন আরোহী মুসলমান। সম্মানিত সুধী, এক একটা ঢেউ এবং হিমালয়ের উপরে, হিমালয়ের মতো উঁচা হয়ে আছাড় খেয়ে নিচে পড়তো। কাল জিবাল, কাবা ঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল। সারা পৃথিবী পানিতে তলিয়ে গিয়েছিল। ছেলে হাবুডুবু খাচ্ছে পানিতে, গাছও ডুবে গেছে। হযরত নূহ নবী আল্লাহর কাছে বললেন মাবুদ আমার ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, এ তোমার বংশের নয়, যে তোমার আল্লাহকে মানে না। তুমি আল্লাহকে মানো, কাজেই তোমার বংশের সে। এই জন্য এই আয়াত থেকে আইন এসেছে, যদি কারো সন্তান বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ধর্ম নষ্ট করে ধর্মান্তরিত হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে বাপের সম্পদ সে পাবে না। কথা বুঝলেন? যেহেতু আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে পরিষ্কার বলে দিলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার বংশের আর নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর আমলগুলো হচ্ছে বদ আমল। অতএব তোমাকে সুপারিশ করতে নিষেধ করেছি, তুমি সুপারিশ করলে কেন? নূহ নবী বলবেন যে আজও আমি বিপদে আছি, ওই ধমকটা এটা আমার মনে আছে। যদি কাছে যাই, আবার যদি ওই প্রশ্ন তুলে আমাকে ধমক দেওয়া হয়, তাহলে অসুবিধায় পড়ব। সেদিন নবী রাসূল যারা, তারাও আল্লাহর কাছে যাইতে সাহস পাবেন না। সবাই মিলে বলবেন একজন শুধু আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, আমরাও তার মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাব। যত নবী এবং রাসূল, সকল নবী এবং রাসূল আমার নবীর সবুজ পতাকার নিচে, ওয়া আদম ওয়া মান দুনাহুম, হযরত আদম এবং অন্যান্য যত নবী আছেন, সমস্ত নবী আমার নবীর পতাকার নিচে আশ্রয় নেবেন। সুবহানাল্লাহ না? তাহলে যত নবী, সমস্ত নবীর আমার নবীর ছায়া তলে, আমব্রেলা তলে, ছাতার নিচে আশ্রয় নেবেন। আর আমরা সেই নবীর উম্মত, সেখানে নবীকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা ভাষা ঠিক রাখি না। আমাদের অ্যাপ্রোচিং, আমাদের কথাবার্তা, আমাদের নবীর সম্পর্কে যে সকল মন্তব্য দুঃখজনক। সম্মানিত সুধী,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম ব্যক্তি যাকে কবর থেকে বের করা হবে। আমি কবর থেকে বের হব যখন, তখন আর জগতের মধ্যে কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না আমি ছাড়া। এরপরে একের পর এক আমার পরে আবু বকর সিদ্দিককে উঠানো হবে কবর থেকে, তারপরে ওমরকে, তারপরে জান্নাতুল বাকিতে যারা আছেন, এরপর তাইফের কবরস্থানগুলোতে যারা আছেন, এরপরে মক্কার জান্নাতুল মুআল্লা, এভাবে আস্তে আস্তে জুরাইন কবরস্থান পর্যন্ত চলে আসবে। সারা পৃথিবীর সব কবরগুলো থেকে যখন মানুষগুলো উঠা শুরু হবে, তখন কোনো চিন্তা নাই, সবার কানের মধ্যে আসবে ভয় নাই, ভয় নাই। যিনি সুপারিশকারী তিনি আগেই হাজির হয়ে আছেন। সুপারিশকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে জীবিত করেছেন, কবর থেকে তার উত্থান ঘটিয়েছেন, উত্থিত হয়েছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন এক মহান নবী যার কাছে নবী রাসূলগণ ঋণী, সেই নবীর সম্পর্কে আজকের মিলাদুন নবী। আমি আপনাদের কাছে নীতিগতভাবে বলতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী যখন আসে, তখন আমাদের কিছু কিছু মানুষ এই শব্দটাকে নিয়ে তারা একটু ব্যঙ্গ করতে চায়। ফ্রান্সের ব্যঙ্গ তো আছেই, কিন্তু আমরা যারা নিজেরা, আমরাও কিন্তু কম করি না। মিলাদুন নবী, এরা বলছে মিলাদুন নবী কোথাও নাই, মিলাদুন নবী কোথাও নাই, একেবারে বলে দিয়ে দিলেন এটা তো বোকা মানুষের কথা। মিলাদ নাই, খুব ভালো কথা, মিলাদ নাই। এটা আমরা পকেট তো অনেক কয়েকটা আছে, একটা পকেটে জমা রাখলাম, আপনার কথাটা মিলাদ নাই। কিন্তু আরেকটা তো আছে, সেটা হলো যে সময়কালে মিলাদ শব্দটার ব্যবহার এত বেশি হয় নাই, সেই সময়কালে বইপত্র সবখানে লেখা ছিল যে মৌলুদ শরীফ কি ছিল, জোরে বলুন না, মৌলুদ শরীফ। মৌলুদ শরীফ মানে মিলাদ শরীফ। মিলাদ আর মৌলুদ আমাদের সমাজের মধ্যে কেউ পার্থক্য করে। মৌলুদ শরীফ তখন ছিল মৌলুদ। এখানে আলিম ওলামা আছেন, আমি আজকে বলে যাই, মৌলুদ মানে ছোট্ট শিশু, নবজাতক, এই মাত্র কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবীজি বলছেন প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্ম নেয়। তাহলে মৌলুদ শব্দটা মিলাদ কোরআনে নাই, বুঝলাম। তো মৌলুদ যে কোরআনে আছে, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদা'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআহ ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীর উম্মতের শিশু যারা, তাদের অধিকার ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, যে শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসবে, সেই শিশু মায়ের বুকে দুধ পান করবে 2 বছর। কয় বছর? আপনারা সকলে কথা বলেন, কয় বছর? এই 2 বছর, এটি আইন। এই আইনটা পূর্ববর্তী কোনো আইনকে ব্যত্যয় ঘটায় নাই। কেমন? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু হয়ে জন্মগ্রহণ করেন, তখন তাকে দাইমা হালিমাতুস সাদিয়া তাকে নিয়ে গেছিলেন লালন করার জন্য। নবীর জন্মের আগেও পৃথিবীতে নিয়ম ছিল যে কোনো শিশু যদি কোনো দাইমা লালন করার জন্য নিয়ে যায়, তাহলে 2 বছর পর তাকে মায়ের কাছে ফেরত দিতে হবে। কয় বছর? 2 বছর পরে শিশু মায়ের করে ফেরত দিতে হবে। এটা দাইমাদের রীতি ছিল, দাইমাদের নীতি ছিল। দাইমারা নিজেদের ঘরে শিশুকে লালন করবে কতদিন? 2 বছর। দাইমা হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি লালিত হয়েছেন কতদিন বলতে পারেন? বলতে পারেন না, না? দাইমা হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি লালিত হয়েছিলেন 4 বছর।
কয় বছর? 4 বছর। শুধু ঐতিহাসিক সত্য কথা এতটুকু নয়, ডকুমেন্টারি। প্রথম 2 বছর দুধ পান করছেন, 2 বছরের রিপোর্ট এত চমৎকার। দাইমা হালিমা বলছেন যে এই 2 বছরে আমি তাকে লালন করলাম, এই 2 বছরের একদিনও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানায় পেশাব করেনি। রিপোর্ট এত চমৎকার যে আমার বিছানা কখনো নষ্ট করে নাই, আমার গায়ে কোনদিন পেশাব পায়খানা করে নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় বছর যখন পূর্ণ হচ্ছে তখন শায়মা, দাই হালিমার মেয়ে, তার নাম হলো সীমা বা শায়মা। শায়মা দৌড়ে এসে বলছে, মা তুমি তাড়াতাড়ি আসো। দাইমা হালিমা তিনি বলেন, কিরে কই যাব? কইস ভাইয়া শিশু মোহাম্মদ, তার বুক থেকে রক্ত বের হয়ে গেছে, কে জানি এসে তাকে মাটির উপরে শোয়াইয়া বুকটা ফাঁকা করে ফেলছে। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সেই তার সিনা চাক, ওপেন হার্ট সার্জারি, আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে, জান্নাতের মেডিকেল টিম পাঠিয়ে দিয়ে নবীর সিনার মধ্যে শিশু সুলভ যে আচরণ, নবী শিশু নবীও যেন কারোর সাথে জীবনে কখনো বেয়াদবি না করে, শিশু নবীর আচরণ যেন মনোমুগ্ধকর হয়, এটা যেন প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা তখন থেকে তার সিনার ভেতর থেকে শিশু সুলভ আচরণ, যেটাতে মানুষের কষ্ট আসতে পারে, আছে না অনেক বাচ্চা গেলে খামসায় কত করলেন ভিতরে টানে, আপনার খাবারটা নিয়ে চলে গেল, পালায় গেল না, নবী ছিলেন অতিশয় ভদ্র। সুবহানাল্লাহ। নবীজির এই প্রথম অপারেশন হলো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা অপারেশন হলো। হযরতে দাইমা হালিমাতুস সাদিয়া যাওয়ার আগেই অপারেশন কি শেষ, বুকের মধ্যে সেলাইয়ের দাগ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি 10 বছর খেদমত করেছি এবং যতবার নবীজিকে আমি গোসল করাইছি ততবার তার বুকের মধ্যে আমি ওই সিনা চাক, তার যে অপারেশন হয়েছে সেলাইয়ের দাগটা আমি দেখছি। দাইমা হালিমাতুস সাদিয়া ভেরি ইন্টারেস্টিং, এগুলো মনে রাখবেন। জি, আপনাকে নষ্ট করার লোক অনেক। 2 বছর বয়স হয়ে যাওয়ার পরে আমার নবী, গোটা এলাকার মধ্যে শিশু মোহাম্মদের সুনাম ছড়িয়ে গেল। এমন বাচ্চা জীবনে কোনো দাইমা তাদের কপালে জুটে নাই, যেই বাচ্চা তার দুধ মাকে বিরক্ত করে না, যেই বাচ্চা তার দুধ মায়ের বিছানা নষ্ট করে না, আলাদাভাবে এই শিশুকে নিয়ে কোনো রকম ভাবে টেনশন নাই, ভরা বুকে দুধ, একটা দুধ পান করে আরেকটা পান করে না, ভাইয়ের জন্য রেখে দেয়। সেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের এই ছোট্ট শিশুর সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো এমন ভাবে যে তায়েফের মানুষেরা, তায়েফের নারীরা, প্রত্যেকটা ঘরের মানুষ শিশু মোহাম্মদের জন্য পাগল হয়ে উঠল। আপনি কেন নবীর শিশুর জীবনটাকে আপনি কেন অবজ্ঞা করছেন? আপনি 40 বছরের পর থেকে নবীকে আপনি 23 বছরের নবী বানায় তুলেন। 23 বছরের আগে 40 বছরের বিশাল একটা জীবন, এটা তার জীবন থেকে বাদ দিলেন। কে আপনাকে অধিকার দিয়েছে? কথা বলেন। আমার নবী তো শুধু জন্ম থেকেই নবী নন, তিনি জন্মের আগেও কি নবী। তাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবী হইছেন? আপনি নবী হইছেন কখন? নবীজি বললেন, কুনতু নবিয়্যান ওয়া কানা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী যখন আদমের দেহের ভিতরে রূহ দেওয়া হচ্ছে, তার আগেও আমি নবী। তাহলে নবী আমার বাবা আদমের কি আগে? তাহলে বাবা আদমের আগে যদি হয়, তাহলে সেই নবীকে নিয়ে আমাদের চিন্তা করা দরকার আছে কিনা? জোরে বলেন। আছে। 2 বছর দাইমা হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীর সুনাম গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো। আরবের নীতি অনুযায়ী দাইমাকে 2 বছরের মাথায় সন্তান বুঝে দিতে হবে। কি বলেন?
মায়ের কাছে দিতে হবে। তিনি মক্কায় যখন নিয়ে আসছিলেন তখন গোটা তায়েফের মধ্যে কান্নার রোল পড়ে গেল। প্রতিটি ঘরে ঘরে সবাই দাইমা হালিমাকে বলছে যে তার মাকে বুঝাইয়া আমার আনা যায় কিনা, তার মাকে বুঝাইয়া আমার আনা যায় কিনা। দাইমা হালিমা তো সাদিয়ার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার জীবনে অসংখ্য শিশু আমি লালন করেছি, কিন্তু শিশু মোহাম্মদের মতো এত সুন্দর আচরণের শিশু আমার জীবনে আমি দেখি। রৌদ্রে হাটে মেঘ তাকে ছায়া দেয়, রৌদ্রে হাটে মেঘ তাকে কি দেয়? ছায়া দেয়। অপূর্ব, ঝগড়া নাই, কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি নাই, মিঠা হাসি, মিষ্টি ব্যবহার। ছোট্ট শিশু যে এত সুন্দর হতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাইমা হালিমাতুস সাদিয়া মায়ের কাছে বুঝাই দিবেন, কিন্তু দাইমা হালিমার মন বুঝে না। আমি মায়ের কাছে দিয়ে শূন্য হয়ে থাকবো কি করে? মনে মনে তিনি দোয়া করা শুরু করলেন যে আল্লাহ আমার কাছেই যেন আবার ফেরত দেয়। দেখেন তো নবীর প্রতি কত আদর, কত বড় ভালোবাসা। সম্মানিত সুধী, মায়ের কাছে যখন তিনি নিয়ে আসলেন তখন মক্কায় মহামারী চলছিল। কথা বলেন না, কি চলছিল? মহামারী। বয়স তো 2 বছর পার হয়েছে। 2 বছর যদি বয়স পার হয় তো 2 বছরের মাথায় মায়ের কাছে বুঝাই দিতে হবে, এটা রীতি, এটা আরবদের রীতি। দেখেন ইসলাম যে রীতিটাকে পৃথিবীর মধ্যে বহাল রেখেছে, যে রীতিটা সাধারণত মানুষের উপকারে আসে, সেই রীতিটাকে ইসলাম কখনো বাতিল করে নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের কাছে বুঝাই দিচ্ছেন যখন আপনার শিশু নিয়ে নেন, তখন মা বললেন দাইমা মহামারী চলতেছে মক্কায়, আপনি আমার শিশুটাকে আবার নিয়ে যান। দ্বিতীয়বার তিনি প্রশ্ন করেন নাই কত দিবেন কি না দিবেন, কোনো দরদাম নাই। নবীকে কোলে করে আর কোনো কথা নেই, নিয়ে গেলেন। আরো 2 বছর নবীকে তিনি লালন করার সময় পেয়ে গেলেন, তার সময় এক্সটেনশন হলো, সময় বৃদ্ধি পেয়ে গেল। কোনো দাইমা পৃথিবীর ইতিহাসে কোনো শিশুকে 2 বছরের বেশি লালন করে নাই, কিন্তু আমার নবীকে 4 বছরের লালনের সুযোগ পেয়ে গেলেন কি? দাইমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এই সাদিয়া তার নাম ছিল না, সাদিয়া মানে ভাগ্যবতী। নবীর মতো এমন একজন মহান রসুলকে নিজের কোলে নেবার সুযোগ হয়েছে তার। সম্মানিত সুধী, 4 বছর পার হওয়ার পরে যখন আমার নবীকে তিনি নিয়ে আসতেছেন, মক্কায় আসার পরে সেদিন মেলা বসেছিল মক্কায়। কি বসেছিল? তো মেলার মধ্যে কি লোক মেলা হয়? মেলার মধ্যে তো লোক অল্প হয় না, লোক কি অনেক লোক হয়, তার মানে মেলা লোক হয়। তো মেলার মধ্যে মেলা লোক, অনেক লোক। এই মেলার মধ্যেই আমার নবীজি তখন বয়সে কত? 4 বছর। ঠিক ওই মুহূর্তে আমার নবীজি ওই মেলার মধ্যে তিনি দাইমা হালিমাতুস সাদিয়ার হাত থেকে তিনি হারিয়ে গেলেন। কথা বলেন জি। তিনি সেখানে হারিয়ে গেলেন। মক্কার এই মেলার মধ্যে আমার নবী হারিয়ে যাওয়ার পরে দাইমা হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, হায় 4 বছরের মাথায় মায়ের কাছে বুঝাই দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু শিশু হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়ার পরে যিনি আমার নবীকে পেলেন, পাওয়ার পরে হাত পা হিসাব করে, এই হাতটা কার মতো হবে? আরবের কোন লোকের সাথে হাতের মিল আছে কিনা? পায়ের সাথে, নবীর পায়ের সাথে আরবের কোন মানুষের পায়ের মিল আছে কি না? সম্মানিত সুধী, হাত আর পায়ের হিসাব করে মিল করে যে মানুষটি নবীকে কুড়ে পেয়েছে, কি পেয়েছিল? কুড়িয়ে পেয়েছিল। সেই কুড়ে পাওয়া মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক, পা মোবারক দেখে বুঝতে পারলো যে এটা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, নবীর দাদা। তার হাত পায়ের সাথে কি আছে? মিল আছে। সুবহানাল্লাহ বলেন। নবীর দাদা তিনি ছিলেন গোত্র প্রধান, যে কারণে কাবা ঘরের দরজার সামনে তার বিছানা বিছানো থাকতো। দাদা সেখানে নিয়মিত বসতেন।
যে লোকটা নবীকে কুড়িয়ে পেয়েছে, দাদার কাছে এনে দিয়ে বলছে, দেখেন তো আপনার হাত পায়ের সাথে মিল দেখা যায়, এই বাচ্চাটা কি আপনার হবে কিনা। উনি দেখে বলছে, আরে তো আমার নাতি, আমার কি নাতি। তো সম্মানিত সুধী, ওদিকে তাইবা হালিমাতুস সাদিয়া তিনি কাঁদতে কাঁদতে হয়রান, মায়ের কাছে শিশু বুঝাই দিবেন, সে শিশু হারিয়ে গেছে। দাইমা খুঁজতে খুঁজতে তিনি খবর পেলেন কাবা ঘরের সামনে একজন গোত্র প্রধান আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব বসা। অতএব সেখানে একটা শিশু পাওয়া গেছে, তার কোলে আছে। তিনি এসে দেখলেন যে আমার নবীজি দাদার কোলে বসা। তিনি বললেন যে আমার হাত থেকে নবী হারিয়ে গেছেন। আমার আল্লাহ এটা পবিত্র কোরআনে কোট করে দিলেন, নবীর হারিয়ে যাওয়ার ঘটনা এটা পবিত্র কোরআনে আল্লাহ কি করলেন, কোট করে রেকর্ড করে দিয়ে দিলেন। কি রেকর্ড করলেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনি হারিয়ে গেছিলেন, আল্লাহ আপনাকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই যে কোরআনের আয়াতটা, এতে নিয়ে যে কত কেরামতি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তার মানে হে নবী আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। ফাহাদা, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। দেখেন তরজমা ভাষা, নবী গেলেন হারাইয়া, আর হারানো নবী আসলেন দাদার কাছে। আল্লাহ তাকে দাদার কাছে পৌঁছাই দিলেন, নবী যাতে একেবারে হারিয়ে না যান। কি বলে, ঠিক কিনা? তাহলে এই হারানো আর পথভ্রষ্ট হয়ে যাওয়া দুটো কি এক জিনিস? আপনারা আরেকবার বলেন, দুটো কি এক জিনিস? এইখান থেকে আপনার বক্তার বক্তৃতাকে বিচার করতে হবে। এখানে এসে সেই কোরআনের এই আয়াতের সূরা ওয়াদ-দুহার এই আয়াতের কি অর্থ করছে আসেন। 2 বছর বয়স আমার নবী, দাইমা ফেরত দিতে এসে মায়ের কাছে দিতে পারলেন না, মহামারী ফেরত নিয়ে গেলেন। 4 বছরের মাসায় দিতে এসে থেকে নবী হারিয়ে গেলেন। শুধু আল্লাহ তাআলা এটাই কোট করেছেন তা না, বরং পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তিনি কি আপনাকে লালন করেন নাই? তার মানে মায়ের গর্ভে আপনি যখন, তখনই আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে নবী এতিম হয়েছেন। আমাদের মধ্যে অনেক লোক আছে 60 বছর 70 বছর, আমাদেরকে বলে যে বাবা আমার বাপও নাই মাও নাই, আমি এতিম। না না, আপনি কোরআন খুলে দেখেন, সাবালক হওয়া পর্যন্ত এতিম, সাবালক হওয়ার পরে আর কেউ এতিম থাকে না। কথা বলি, যে কোনো শিশু এতিম, তার বয়স হচ্ছে কোন পর্যন্ত? সাবালক হওয়া পর্যন্ত। সাবালকের পরে আর কি থাকে না? এতিম থাকে না। আর মা মরলে কোনোদিন এতিম হয় না। এতিম হয় কি? বাবা মারা গেলে। যদি বলেন এতিম হয় কি? মা মারা গেলে কিন্তু এতিম হয় না। যেহেতু নবীজি মায়ের পেটে, ওই অবস্থায় বাবা কি মারা গেছেন। বাবার মৃত্যুর কারণে আল্লাহ তাআলা নবীকে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম পাই নাই? আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তাহলে বোঝা গেল নবীর মায়ের গর্ভে সেই জীবনটা নিয়েও আল্লাহ আমাদের সামনে কথা বলতেছে। তাহলে নবীর শিশুকাল কি বাদ পড়লো? আপনি সকলে একটু বলেন না, নবীর শিশুকাল কি বাদ পড়লো? মায়ের পেটে নবী পৃথিবীতে আসলেন। নবী পৃথিবীতে আসার পরে তিনি বাবা দেখলেন না। মায়ের পেটে 4 মাস বয়স যখন, তখন নবীর